আমার একটা জিনিস এখন আমার মাথার ভিতর ঢুকাতে পারতেছে না। পাহাড়িরা আন্দোলন নিয়ে নামলো, তারা হলো ধর্ষণের বিচারকে কেন্দ্র করে, অথচ তাদের প্লে কার্ডে দেখতেছি পাহাড় থেকে সেনা হটাও। বিষয়টা কেমন অদ্ভুত না? হ্যাঁ, আমি ঠিক আছে আপনার মানতেছি যে তারা এই আন্দোলনটা নিয়ে যে নেমেছে এটা হলো তাদের যৌক্তিক একটা দাবি, কারণ একজনকে ধর্ষণ করা হয়েছে আর এর জন্য তো মানুষ মাঠে নামবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আহ ওই পাহাড়িরা যারা কিনা ধর্ষণের মামলা নিয়ে মাঠে নামলো আন্দোলন করার জন্য, আবার ওই ওই জাতিরাই তারা কিনা প্লে কার্ডে লেখা রয়েছে পাহাড় থেকে সেনা হটাও। আবার এমন এমন পাহাড়ি রয়েছে যারা কিনা বলতেছে যে ভারত আমাদেরকে সাহায্য করো, এই করো ওই করো হ্যান ত্যান করো, এক কথায় দেশদ্রোহী কথাবার্তা যেটাকে বলে সবগুলোই তারা করে যাচ্ছে এবং তারা লিমিটের বাইরে গিয়েও কিন্তু করে ফেলতেছে। তো আমার প্রশ্ন হলো, যদি এই পাহাড়িরা তারা ধর্ষণের বিচারের জন্যই মাঠে নামে, তাহলে কেন এটা লেখা রয়েছে যে পাহাড় থেকে সেনা হটাও? আরে ভাই, সেনা হটাবে কে জন্য? সেনারা কি এই ধর্ষণটা করছে নাকি? মানে কি বলবো, এদের আসলে বলার মতো কোনো ভাষা নাই। এবং ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চাকমা সম্প্রদায়ের মানুষগুলো এতটাই উগ্র, এবং এরাই কিন্তু সব নষ্টের মূল। এরাই, হ্যাঁ সবাই খারাপ না, ভালো মানুষ রয়েছেন, কিন্তু তাদের সংখ্যাটা, খারাপের সংখ্যাটা অনেকটাই বেশি। তারা এমন ভাবে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করতেছে। অতীতেও আমরা দেখেছি শেখ হাসিনার পালানোর পর তাদের কেমন অবদান ছিল। ও তো নতুন করে যেন আরো একটা নতুন করে একটা দাঙ্গা বাঁধানোর যে একটা পায়তারা, সেটা কিন্তু তারা সম্পূর্ণ করে ফেলতেছে। এবং তারা এমন ভাবে প্রস্তুত, আমরা যদি দেখি সেনাবাহিনীর উপর এমন ভাবে তারা হামলা করেছে, এটা খুবই ন্যাক্কারজনক। আবার তাদের উপর যদি লাঠি চার্জ করা হয়, এটা ফলাও ভাবে প্রচার করতেছে তারা, ফলাও ভাবে। আমরা অনেক ভিডিওতে দেখেছি যেখানে সেনাবাহিনীকে চারিদিক থেকে ঘিরে ধরে রাখা হয়েছে। সেনাবাহিনী সেখানে এতটা নিজেদের ধৈর্যের পরিচয় দিয়েছে, আসলে সত্যি সেলুট। কারণ আমাদের বাংলাদেশিদেরকেও তো এতটা মানে প্রোটেকশন তারা দেয়নি শেখ হাসিনার সময়, কিন্তু তারা দিয়েছে এই পাহাড়িদের, দিয়েছে। বা যদি সেনাবাহিনীরা চাইতো তাদের উপর চড়াও হতে, অবশ্যই পারতো, তাদের হাতে অনেক পোটেনশিয়াল ছিল, তারা পারতো না? কিন্তু কোনোভাবেই সেনাবাহিনী তাদের উপর আক্রমণ পর্যন্ত করে নাই। কিন্তু তারপরও পাহাড় থেকে সেনা হটাও, ধর্ষণ করলো তারা, পাহাড় থেকে সেনা হটাও। এই যে দ্বিচারিতার একটা মনোভাব, আসলে এটা থেকে তারা যদি কখনো বের না হয়ে আসতে পারে, হয়তো ভবিষ্যৎ তাদের জন্য অন্ধকার হতে চলেছে। এবং তাদের উদ্দেশ্যটা যে অনেকটাই স্পষ্ট, আসলে তারা ধর্ষণের মামলা টামলা নিয়ে কিচ্ছু নামে নাই। ওরা চাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, আর তাদের একটা স্বপ্ন এই যে চট্টগ্রামকে আলাদা করার জন্য একটা যে পাইতারা, তারা কিন্তু সেটাও করে যাচ্ছে, সেটা আমরা সকলেই জানি। তো আসলে বিষয়টা একদম কাচের মতো স্বচ্ছ, আসলে তাদের উদ্দেশ্যটা কি আমরা বাঙালিরা যেমন বুঝতে পারতেছি, তারাও বুঝতে পারতেছে। তো আসলে ওই যে কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলাই, এটাই হয়েছে আর কি তাদের কপালে। যে জাতি একটা দেশ থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিল, তারা কিনা এই অবস্থা ঘটাচ্ছে। আমার একটা জিনিস এখন আমার মাথার ভিতর ঢুকাতে পারতেছে না। পাহাড়িরা আন্দোলন নিয়ে নামলো, তারা হলো ধর্ষণের বিচারকে কেন্দ্র করে, অথচ তাদের প্লে কার্ডে দেখতেছি পাহাড় থেকে সেনা হটাও। বিষয়টা কেমন অদ্ভুত না? হ্যাঁ, আমি ঠিক আছে আপনার মানতেছি যে তারা এই আন্দোলনটা নিয়ে যে নেমেছে এটা হলো তাদের